কলকাতার উত্তরে বারাসাত শহরের এক শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা, ওয়ারেন হেস্টিংস হাউস। সময় যেন এখানে একটু ধীরে চলে। নীরবে দাঁড়িয়ে থাকা এই বাড়ি ইতিহাসের অনেক অজানা গল্প বয়ে নিয়ে চলেছে। ১৭৭৩ সালের দিকে নির্মিত এই বাড়িটি ব্রিটিশ শাসন আমলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ইতিহাসের পাতা বলছে, এই বাড়িতে একসময় বসবাস করেছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ১৭৫৭ সালের ব্যাটল অফ প্লাসির পর বাংলায় দ্রুত শক্তি বাড়াতে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় অনেক ব্রিটিশ কর্মকর্তা কলকাতার কোলাহল থেকে দূরে শান্ত জায়গায় বাগান বাড়ি তৈরি করতেন। সেই সময়ের বারাসাত ছিল সবুজে ঘেরা, শান্ত এবং নিরিবিলি একটি এলাকা। ঠিক এই পরিবেশেই তৈরি হয়েছিল এই ঐতিহাসিক বাড়ি। মূলত এটি ছিল বিশ্রাম ও বাসস্থানের জন্য ব্যবহৃত একটি বাগান বাড়ি। ধারণা করা হয় এখানে বসেই অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক আলোচনা এবং পরিকল্পনা করা হয়েছিল। ওয়ারেন হেস্টিংস ছিলেন ব্রিটিশ শাসনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৭৭২ সালে তিনি বাংলার গভর্নর হন। এরপর ১৭৭৪ সালে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সময়েই বাংলার প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়। রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক বিভিন্ন সংস্কারের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের ভিত্তিকে আরও শক্তিশালী করেন। এই বাড়িটির স্থাপত্যশৈলীও অত্যন্ত আকর্ষণীয়। চারদিকে সারি সারি উঁচু সাদা স্তম্ভ, নিচে খোলা খিলানযুক্ত করিডর, আর উপরে প্রশস্ত বারান্দা। সব মিলিয়ে এটি ইউরোপীয় গ্রিক ধাঁচের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে গরম আবহাওয়াতেও ঘরের ভেতরে বাতাস সহজে চলাচল করতে পারে, যা সেই সময়ের স্থাপত্য চিন্তার একটি অসাধারণ নিদর্শন। আজ এই বাড়িটি শুধু একটি পুরনো ভবন নয়, এটি ব্রিটিশ ভারতের প্রশাসনিক ইতিহাসের এক নীরব সাক্ষী। সময়ের বহু পরিবর্তন দেখেছে এই ভবন, তবুও আজও ইতিহাসের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। বারাসাতের এই ঐতিহাসিক স্থাপনা আজও ইতিহাসপ্রেমী মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। হয়তো এই দেয়ালগুলো আজও ফিসফিস করে বলে চলে সেই সময়ের গল্প, যখন বাংলার ইতিহাস এক নতুন অধ্যায়ে প্রবেশ করছিল। ইতিহাসের নিঃশব্দ সাক্ষী বারাসাতের ওয়ারেন হেস্টিংস হাউস। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি। বারাসাতের রাস্তা, পাড়া, মানুষ, স্মৃতি আর প্রতিদিনের ছোট ছোট ঘটনাই আমাদের গল্প। বারাসাতের খবর, ইতিহাস, মানুষের কথা, ব্যবসা বাণিজ্য আর জীবনের নানা রং তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।